শুক্রবারে যাইতেছি কুষ্টিয়া মাহফিল, রাস্তায় 5টা মসজিদে ঢুকছি, আরে সুন্দর মসজিদও যেমন, ইমাম সাহেব তেমন, গায়ে তো আবা আছেই, উপরে রুমাইল, তার উপরে সৌদির টায়ার একখান, ওই সৌদি আলাদা উপরে টায়ার দেয়, সব চশমা সানগ্লাস সেইরকম ফ্রেম, 20-22 হাজার টাকা দামের ফ্রেম, দেখতে আলাদা। বাংলা কি ফাঁকে ফাঁকে ইংরেজি, ইংল্যান্ড আলারা ফেল। বসছি যে তালিয়ে হেনে নামাজ হবে। যখনই ওই খুতবার বয়ানের মধ্যে শুনি একটা আয়াত পড়ছে, তাদের যে বিটি গেছে এতে খারাপ, দেড়া তুজো টুপি, জামার বাপঙ্গি ভালো, ইংরেজি ভালো পারে, বাংলা সুন্দর, ওই রবি ঠাকুর ফেল, নজরুল ইসলাম ফেল, ইংল্যান্ড আলার ইংরেজিতে ফেল। কুরআন শরীফ যখন পড়ে ইমাম সাহেব, তাড়াতাড়ি নোমান বাইরে, এখানে নামাজ হবে না। শুদ্ধ কিরাতওয়ালা যদি ইমাম হয় আর মুসল্লি হয়, মুসল্লির কিরাত যদি শুদ্ধ হয় আর ইমামের কিরাত যদি গলত হয়, ওই ইমামের পিছনে শুদ্ধ কিরাতওয়ালা এই মুসল্লি ইক্তেদা করার সাথে সাথে ইমামের নামাজ নষ্ট হয়ে যাবে, ইমামের নামাজ ভেঙে যাবে। তাহলে ইমামের নামাজ ভেঙে গেলে পুরো মুসল্লিকে নামাজ শেষ, আমিও জায়গায় ইক্তেদা করলে গোষ্ঠী শুদ্ধ শেষ, তাড়াতাড়ি সর। অনেক সময় আপনারা এই মশলাটা জেনে নেন। অনেক সময় দেখবেন যে আমরা মসজিদে ঢুকছি, ইমাম সাহেবের কিরাত শুনে মসজিদে বেরোয় চলে গেছি। আপনারা বলবেন, হয়তো সন্দেহ করুন, দেখো হুজুরির কত বড় হিংসা, ইমাম সাহেবের পছন্দ হলো না। ঘটনা কিন্তু এই জন্যই দাঁড়াই নেই, এই জন্য ইক্তেদা করি নেই। সবকিছু ভালো, কুরআনে কারীম তিলাওয়াত করতে পারো না, তাফসীর সুন্দর করতে পারো, অথচ কোরআন শরীফে কোনো জায়গা নাই ফাসসিরিল কুরআনা তাফসীরা, কোরআনের তাফসীর কত করো। সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সাথে শুদ্ধ করে পড়া ফরজ। নামাজ ভাঙার কারণ কয়টি? জোরে হলো না কয়টি? আরো জোরে কয়টি? 1 নম্বরে নামাজে অশুদ্ধ পড়া। 2 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ছেন শুদ্ধ, একটা জায়গায় মাত্র জেরের জায়গা জবর হয়ে গেছে, চিকুন হার জায়গা মোটা হা হয়ে গেছে, টানের জায়গা টান হয় নাই, বা না টানের জায়গা টানিয়ে ফেলাইছেন, পুরো কিরাত বাতিল, নামাজ শেষ। বলবো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আমার শুন নাই, গালি গালি নিলাম নাই। লা আ'বুদু, লারে কমপক্ষে একালিফ না টেনে যদি আপনি বাংলা দেখে পড়া শেখেন আর পড়েন লা আ'বুদু মা তা'বুদুন, নামাজ হবে না। বিশ্বাসের সাথে যদি বলেন, আপনি কাফের হইয়া যাবেন। কি তরজমা জানেন? হে কাফেররা জেনে নাও, এতদিন তোমরা যার পূজা করছো আমি করি নাই, লা আ'বুদু মা তা'বুদুন, এই দুর্গা পূজাতে শুরু করে দেব, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা তোমাদের সাথে আমি করিবই। লামে তাকিদ অবশ্যই করব, লারে টানলি লাই নফি, আর লারে না টানলি লামে তাকিদ, তার মানে অবশ্যই করিব পূজা। নামাজ হবে, নামাজ হবে। একথা বিশ্বাসের সাথে বললে মোমেন থাকবেন না, কাফের হয়ে যাবেন। বেলুন ফুটো হয়ে গেছে, বাতাস সব শেষ। কাজেই চেষ্টা করেন। হুজুর তাহলে কি করবো? এখন মশলা শুনে নেন। জীবন ভরে অশুদ্ধ কিরাত দিয়ে যা নামাজ পড়ছেন, আল্লাহর কসম হয় নাই, আল্লাহর কসম নামাজ হয় নাই, খুদার কসম নামাজ হয় নাই, ওতে 1 মিনিট আপনি জান্নাত পাবেন না। ফাইনাল, এর মধ্যে আর কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। আমার একটা অপশন খোলা আছে, একটা অপশন। হুজুর তালি কি হবে না, এনি কি করবো তালি, এটাই ওই নিতে তা পড়িয়ে লাভ কি, তা তো সামনে আর হওয়ার সম্ভাবনাও নাই, তাহলে তো আর ভরিয়ে লাভ নাই। এত কষ্ট সময় নষ্ট হয়ে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে শীতকালে যে শেষ রাত্রি অজু গোসল করিয়ে দেখছেন হুজুর কিরে উঠায়, তাই করে নামাজ পড়ছি, তা বলে হয় না, তা ভরিয়ে লাভ। এখন অপশন হলো, আপনি আজকে থেকে চেষ্টা করবেন এইভাবে যে আমি কুরআন শুদ্ধ করে পড়া শিখবই। এই জন্য আসবো বিল জজব
পাক্কা পোক্ত ইরাদা করে আপনি আজকে রাত্রে নিয়ত করেন যে আমি কোরআন শরীফ শুদ্ধ করে না পড়া শিখে দুনিয়ার থেকে যাব না, এইভাবে পাক্কা নিয়ত করেন। এই জায়গা থেকে কাল সকালবেলা নাদিয়া কায়দা দেখেন কিনে ওজিউর রহমান হুজুরের সাথে যোগাযোগ করে পিসা হুজুরকে পরামর্শ করে স্থানীয় ইমাম সাহেবের সাথে আপনি লাইন করে নেন, আমি কোরআন শরীফ পড়া শিখবই। এই প্রতিজ্ঞাটা এই জায়গা থেকে করেন। কইরিয়া বাড়ি চলে গেছেন, রাতে আপনি ফজরের আগে মারা গেছেন। বিগত জীবনে সম্পূর্ণ অশুদ্ধ নামাজ আল্লাহ তাআলা আপনার আমল নামে শুদ্ধ করে লিখে দেবেন। সহজ হয়ে গেছে না? অপশন ভালো পাইছেন না? যদি যাররা পরিমাণ মিথ্যে কথা বলে থাকি, বহুত বিগত জীবনের সব ভুল নামাজকে আল্লাহ তাআলা শুদ্ধ করে দেবেন। পাক্কা প্রতিজ্ঞা যে আমি কালকে সকাল থেকে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখার চেষ্টা করব। এখন শুদ্ধ করে পড়া শেখার চেষ্টা কি রকম? গেছিলাম হুজুরের কাছে, গেছিলাম তো হুজুর পাইনি, সে চলে আইছি, গিয়ে 3 দিন চেষ্টা করছি, ওই না। ম্যাট্রিক পাস করতে কয়দিন চেষ্টা করছো? 10টা বছর। আইএ পাস করতে কয়দিন? 12 বছর। বিএ পাস করতে 14 বছর। এমএ পাস করতে 16 বছর। বিসিএসে 8 বছর। 20 বছর শিক্ষার চেষ্টা করছো দুনিয়া কামাই করে, খায় একটুক বিদ্যা কামাই করার জন্য। আর দুনিয়ার সার্টিফিকেট কামাই করতে 20-30-40 লাখ টাকা খরচ করছো। আর দুনিয়ার সার্টিফিকেটের একটা স্বভাব আছে, ওর বয়স যত বাড়ে দাম তত কমে। বয়স যত বাড়ে দাম তত কমে। 35 বছর হয়ে গেলে ওর এক পাইরও দাম থাকে না, ওর টেম্পার বাতিল হয়ে যায়। সরকার 20-30 লাখ টাকায় দিয়ে কাকা বাড়ি যাও, গঠি কম্বল গুছাই নিয়ে যে নিয়ে 2 মাসে খাওগে, তোমারও সার্টিফিকেটের পাওয়ার শেষ। কথা কন না কেন? ওই সার্টিফিকেট 5-এ 1 নাম্বার, তারপরে জেএসসিতে 1 নাম্বার, এসএসসিতে 1 নাম্বার, আইএসসিতে 1 নাম্বার, সব ফার্স্ট ক্লাস পাস সার্টিফিকেট এক বস্তা। রিটায়ার্ডের পরে আপনি যদি কোনো লবণের দোকানদারে দিয়ে বলেন বাবা দামি সার্টিফিকেট, এই দিয়ে আমি এতটা করছি, তোরা কয়বা বেটা ভাগ করে নিলেও চাকরি সবকটা পেয়ে যাবি, এই কেন আমারে মোটা 800 নুন দে, আধা কেজি লবণ দে, সার্টিফিকেট নিয়ে দেবে কোনোদিন? তোমার সার্টিফিকেট দুনিয়ায় তোমার হায়াত থাকতে বেকার। আল্লাহর কোরআনের সার্টিফিকেট, উলামায়ে কিরামের সার্টিফিকেট, ইসলামের সার্টিফিকেটের বয়স যত বাড়ে দামও তত বাড়ে, বয়স যত বাড়ে দামও তত বাড়ে। আল্লাহর কোরআনের সার্টিফিকেটের ফাইনাল খেলা আপনাকে কিয়ামতে জান্নাতের ভিতরে 6666 তালা দালানের মাথায় উঠাই দিয়ে এরপরে কোরআনে কবে আমি কি যাব? আপনি কবেন যে তুমি চলে গেলি, শেষে নাম্বার লিখিয়ে রে, তুমি তো সিঁড়ি। ওই বড় বিল্ডিং এ ওটা সিঁড়ি হলো কোরআন শরীফ। আপনি যে তালায় উঠবেন ওই নম্বর আয়াত পড়বেন, আপনারা ওই তালায় পৌঁছাই দেবে। ওই বিল্ডিং এ লিফটও নাই, সিঁড়িও নাই, কোরআনই সিঁড়ি। কাজেই কোরআন আপনার সার্টিফিকেট নেবেন তো দুনিয়াও চলবে, আখিরাতে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে। কন্যা সুবহানাল্লাহ। কত যে বুঝাই, মোটে বুঝতেই রাজি না। কোরআনে মানুষকে যত তাড়াতাড়ি দামি বানায়, দুনিয়ার কোন সার্টিফিকেটে অত তাড়াতাড়ি দামি বানাইতে পারে? কথা বলেন পারে? ওই চরমুনের চরের উপরে এই হাফসিকের মতো চেহারা, এত কটা দাড়ি, কালা লেপলেতে একটা বিটা, সেই বিটার জন্য সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ দামি মানে পাগল হয়ে গেছে। চরের পর যাইয়া 3 দিন পড়ে থাকে, জল বৃষ্টি উপেক্ষা করে তার নামের উপরে হাজারো মানুষ পাগল। এরকম বড় মানুষ বহুত আছে, বিভিন্ন দলের আছে। এই মানুষগুলো যাদের কারণে লক্ষ লক্ষ মানুষ জীবন দিতে প্রস্তুত। কথা বলেন আছে না নাই? নাম বলা যাবে না সবাই, তাদের জন্য লক্ষ লক্ষ মানুষ পাগল আছে। এই মানুষগুলো জিনারের কোনো সার্টিফিকেটের জন্য দেশের মানুষকে পাগল বানায় নাই। এত দামি সে কারণে হয় নাই, আল্লাহর কোরআনের কারণে দামি হয়েছে। কতক্ষণ? আল্লাহর কোরআন। আমি নিজেই গর্বিত, মাঝে মাঝে বলি, এটা আনন্দের সাথে বলি, আমার গোপালগঞ্জে শিক্ষিত জেনারেল শিক্ষিতের অভাব আছে। আমার গোপালগঞ্জে জেনারেল শিক্ষিতের অভাব আছে। বাংলাদেশের বড় বড় মাথার পুলিশ তো সবই গোপালিয়া, আরো বড় বড় অফিসার আছে, কতটা আছে। আপনারা কয়জন চেনেন? আমার তো বিশ্বাস যে এর ভিতরে শতকরা এর ভিতরে যে কয়জন আছে হয়তো 10-12 জন মানুষ আইজি সাহেবের নাম জানতে পারেন। র্যাব প্রধানের নাম আমিও জানি না, অথচ তার বাড়ির পাশে আমার বাড়ির জমি, আমি তার নাম জানি না। কাশিয়ানির ভাটিপাড়া এত বড় অফিসার র্যাবের প্রধান আমার বাড়ির ধারে, তাই আমি নাম জানি না। আল্লাহর রহমতে আমি নাসিরের নাম বাংলাদেশের কোন জেলায় কি পৌঁছাইতে বাকি আছে? রুহুল আমিন সাহেবের নাম পৌঁছাইতে বাকি আছে। উনিও এমএ পাস না, ডাক্তার ইঞ্জিনিয়ার না, আর আমি তো হাই স্কুল ইডুই নেই।